হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা যা তৈরি করছি এটাকে অনেকেই ভালোবাসার ডালা নামে চিনে, তবে এটা মূলত জাস্ট মুরগির রোস্ট আর পোলাও আমার মতে। আর এই রাজকীয় প্লেটারটার জন্য আমরা প্রথমেই তৈরি করে নিচ্ছি আমাদের রোস্টটা। আর রোস্টের জন্য আমরা এখানে ব্যবহার করছি আস্ত 1.5 কেজির সোনালী মুরগি। তো এখন এটাকে ম্যারিনেশনের জন্য ফার্স্টেই আমরা দিয়ে দিব লবণ, এরপর আমরা ব্যবহার করব জর্দা রং, সাথে একটু সামান্য পরিমাণে পানি মিক্স করে নিব এবং এটাকে চিকেনের উপর ঢেলে দেওয়া হবে। আর অবশ্যই এই কালারটি ভালোভাবে মাখাতে হবে পুরো চিকেনেই, যাতে এমটি স্পট না থাকে। এতে পরবর্তীতে আমরা যখন চিকেনটি ফ্রাই করব বা কুক করব তখন ইট উইল হ্যাভ আ বেটার কালার। তো মাখানোর পরে আমরা এটাকে একটু সাইডে রেখে দিব। এখন আমরা তৈরি করছি আমাদের রোস্ট রান্না করার স্পেশাল একটি পেস্ট, যার জন্য প্রথমেই আমরা কিছু পেঁয়াজ কেটে নেব ঠিক এভাবে। আর আমরা ততক্ষণে আমাদের যে চিকেনটা ম্যারিনেট করলাম সেটাকে রেস্টে রেখে দিয়েছি, সে ঘুমাচ্ছে। আর ততক্ষণ এখানে আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেল এবং আমরা সেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আর এখানে আমাদের ব্লেন্ডিং জারে আমরা নিয়ে নিচ্ছি ফার্স্টেই কাজু নাট, সাথে দিচ্ছি কিশমিশ এবং এর পরবর্তীতে আমরা ব্যবহার করছি কিছু পরিমাণ মরিচ এবং এরপরে আমরা আমাদের বেরেস্তা করা পেঁয়াজগুলো বা অনিয়নগুলো আমরা এখানে ঢেলে দিলাম। সাথে এখানে আমরা নিচ্ছি টক দই, সাথে অল্প পরিমাণের দুধ মিক্স করে এটাকে লিকুইডাইজ করে আমরা এখানে ঢেলে দিচ্ছি। এখন মিক্স করলে আমরা পেয়ে যাবো আমাদের প্রত্যাশিত পেস্ট। এখন আমরা আমাদের ঘুমন্ত মুরগিকে রেখে দিচ্ছি ফ্রাইং প্যানে মিডিয়াম হিটে, হাফ কাপ অয়েল দিয়ে এটাকে আমরা লাইটলি ফ্রাই করে নিচ্ছি। এটাকে আমরা কুক করছি না, আমরা জাস্ট কালারটা আসার জন্য এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটির উভয় পাশে কালার চলে আসলেই আমরা চিকেনটা নামিয়ে ফেলবো। এখন যেহেতু আমাদের আস্ত চিকেনটি রেডি, আমরা চলে যাব রোস্ট পাকানোর প্রসেসে, যেখানে আমরা আনুমানিক 1 কাপ পরিমাণ তেলের মধ্যে আমাদের কুচি করা পেঁয়াজগুলো এখানে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলেই আমরা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিচ্ছি দারচিনি, এলাচ এবং সামান্য পরিমাণ কাবাব চিনি এবং হালকা করে এটাকে নেড়ে চেড়ে আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে অবশ্যই স্টোভের হিট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। হালকা করে নেড়ে চেড়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি অ্যাড করার পর আমরা আবারও নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিচ্ছি মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এই প্রাথমিক মশলাগুলো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব প্রথমেই। এর পরবর্তীতে আমরা দিচ্ছি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মশলা, সেটা হচ্ছে রাঁধুনির রোস্ট মশলা, সাথে বানানো আমাদের স্পেশাল রোস্টের পেস্টটা এখানে অ্যাড করি। আর যেহেতু এই রান্নাটা আমার আম্মু থেকে শেখা, আমার আম্মুর একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কেওড়া জল, সাথে দিয়ে দিচ্ছি হালকা ছিটিয়ে রোজ ওয়াটার। আর এই রোজ ওয়াটারের পরিমাণটা খুবই সাবধান। আর এবার আমরা আমাদের যে আস্ত ফ্রাইড চিকেনটা সেটা এখানে অ্যাড করে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে কুক করা শুরু করে দেব। কুকিং এর এক পর্যায়ে আমরা এটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে ঢেকে কুক হওয়ার সুযোগ করে দেব। ততক্ষণে আমরা আমাদের যে পোলাওটা সেটার জন্য যে চাল প্রয়োজন সেটা আমরা একটা পাতিলে নিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব। তো এই চালের বা রাইসের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা আপনাদের ফ্যামিলি অনুযায়ী এখানে চাল নিতে পারেন। ফিরে যাই আমাদের চিকেনে। এখানে দেখা যাচ্ছে আমাদের রোস্টটা অনেকাংশে কুক হয়ে আসছে এবং তখনই আমরা অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত মরিচ, সাথে ফ্লেভার এবং টু মেক দ্য ডিশ ইভেন রিচার আমরা এখানে কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে আমরা এখানে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বলা যাচ্ছে আমাদের রোস্টটি কমপ্লিট। চলে যাব পরবর্তী স্টেপে, যেটা হচ্ছে আমাদের রাইস রান্না। গ্রিস হিসেবে এখানে আমি তেলের সাথে কিছু পরিমাণ ঘি মিক্স করে ঢেলে দিচ্ছি আমাদের পেঁয়াজ কুচি, হালকা নেড়ে দিয়ে দিচ্ছি আবারও তেজপাতা এবং দারচিনি, এলাচি, সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে আমার পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরেই আমরা দিয়ে দিচ্ছি আবারও আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণটি আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে দেবেন। হালকা নেড়েই আমরা আমাদের রাইস বা চালটা এখানে ঢেলে দেব এবং নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার সাথে সাথেই আমরা এটাতে ঢেলে দেব 3 কাপ পরিমাণের গরম করা ফুটন্ত পানি বা কুসুম গরম পানি। এরপর এটাকে ঢেকে দিয়ে পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। পানি শুকিয়ে গেলে এটাতে আমরা অ্যাড করে দিচ্ছি আস্ত মরিচ, সামান্য পরিমাণ কেওড়া জল এবং সামান্য পরিমাণ রোজ ওয়াটার। এবং পোলাওকে সাদামাটা না রাখতে এখানে আবারও আমরা কালার ব্যবহার করছি। ঢেকে দিয়ে 5 মিনিটের মতন অপেক্ষা করলে আমাদের রান্না কমপ্লিট। এটাকে নেড়ে চেড়ে আমরা ভালোভাবে মিক্স করে নিই। পাশে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় মা প্ল্যাটার সাজানোর জন্য কিছু কাবাব করে নেয়। আমাদের রাইস মিক্সের শেষে আমরা ফ্লেভারের জন্য কিছু পরিমাণ ঘি আবারও অ্যাড করে দেব। ব্যাস, এখানেই আমাদের রাজভোগ বা রাজকীয় প্লেটারটি রেডি। এটাকে রেডি করার জন্য প্রথমেই আমরা এখানে একটি স্টিলের থালি ব্যবহার করছি, যেখানে আমরা আমাদের সমস্ত পোলাওগুলো ঢেলে রাইসের উপর আমরা আমাদের আস্ত মুরগিটি রাজাসনের রাজার মতো রেখে দিয়ে তার উপর আমাদের কারিগুলো ঢেলে এটাকে আকর্ষণীয়ভাবে আমার মা আমাকে সাজিয়ে দেয়। তো রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন টু ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এন্ড অফকোর্স পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রকার রেসিপি বা কোনো প্রকার কিছু খেতে ইচ্ছা করে অবশ্যই আমাকে জানাবেন ইন দ্য কমেন্ট সেকশন।